পুরনো সরকারি কলেজের পুরো বিল্ডিং প্রায় ফাঁকা। বাইরে ঝড় শুরু হয়েছে, আকাশে প্রচণ্ড বজ্রপাত। আমি তখন কলেজের লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম। পরদিন পরীক্ষা ছিল, তাই দেরি হয়ে গিয়েছিল। পুরো করিডোর নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পুরনো ফ্যান ঘোরার শব্দ। ঘর। আমি দ্রুত সিঁড়ির দিকে হাঁটছিলাম। ঠিক তখন দূরের একটা ক্লাসরুম থেকে কারো কথা বলার শব্দ ভেসে এলো। আমি থেমে গেলাম। এত রাতে কলেজে আর কেউ থাকার কথা না। কৌতূহল নিয়ে সামনে এগোলাম। দরজার উপরে লেখা রুম 13। আমার বুক কেঁপে উঠল, কারণ এই কলেজে 13 নম্বর ক্লাসরুম নেই। আমি কয়েক সেকেন্ড দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ভিতর থেকে ফিস ফিস শব্দ আসছিল। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আস্তে আস্তে কথা বলছে। ঠিক তখন পেছন থেকে দারোয়ান চাচার কণ্ঠ, ওই রুমের সামনে দাঁড়াইছেন কেন? আমি চমকে পিছনে তাকালাম। চাচার মুখ ভয় পাওয়া। আমি বললাম, চাচা, এই রুমটা আগে দেখিনি। চাচা কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, কারণ এই রুম নাই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দরজার দিকে তাকালাম। এখনো স্পষ্ট লেখা 13। চাচা আমার হাত ধরে দ্রুত টেনে নিয়ে যেতে লাগলেন। হাঁটতে হাঁটতে আস্তে বললেন, রাতের পর যদি 13 নম্বর রুম দেখেন, পিছনে তাকাবেন না। পরদিন আমি কলেজের পুরনো ইতিহাস খুঁজতে শুরু করলাম। অনেক খুঁজে লাইব্রেরির পুরনো নিউজ পেপারে একটা খবর পেলাম। 15 বছর আগে কলেজে ভয়ঙ্কর আগুন লাগে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল পুরনো 13 নম্বর ক্লাসরুমে। সেদিন রাতে এক্সট্রা ক্লাস চলছিল। ভিতরে 12 জন ছাত্র আর একজন শিক্ষক ছিল। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কেউ বের হতে পারেনি। সবাই জীবন্ত পুড়ে মারা যায়। খবরের নিচে একটা লাইন লেখা ছিল, আগুনের পর পুরো রুম সিল করে ভেঙে ফেলা হয়। আমার বুক ধরফর করতে লাগলো। তাহলে আমি গতরাতে কি দেখেছিলাম? সেই রাতেই আবার কলেজে গেলাম। কেন জানি মনে হচ্ছিল কেউ আমাকে সেখানে ডাকছে। রাত 9টা, পুরো বিল্ডিং নিস্তব্ধ। হঠাৎ করিডোরের শেষ মাথায় আবার সেই দরজাটা দেখা গেল, রুম 13। এবার দরজাটা অল্প খোলা, ভিতর থেকে আলো বের হচ্ছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। ধীরে ধীরে দরজার কাছে গেলাম, আর ভিতরে তাকাতেই আমার বুকের রক্ত জমে গেল। পুরো ক্লাস ভর্তি ছাত্র, সবাই চুপচাপ বসে আছে, মাথা নিচু। সামনে একজন শিক্ষক বোর্ডে লিখছে, কিন্তু বোর্ডে কোনো লেখা না, শুধু কালো দাগ। হঠাৎ সব ছাত্র একসাথে মাথা তুলল, আর আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, কারণ তাদের মুখ পুরে কালো হয়ে গেছে আর চোখের জায়গায় শুধু ফাঁকা গর্ত। ঠিক তখন দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। পুরো রুম অন্ধকার। আমি চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু খুলছিল না। তারপর ধীরে ধীরে পেছন থেকে কারো হাঁটার শব্দ, থক থক থক। আমি পিছনে তাকালাম। সেই শিক্ষকটা আমার দিকে হাঁটছে। তার মুখ অর্ধে পুড়ে গেছে, হাতে অ্যাটেন্ডেন্স রেজিস্টার। সে খুব আস্তে বলল, সবাই উপস্থিত? তারপর রেজিস্টার খুলে বলল, একজন বাকি। হঠাৎ পুরো ক্লাস একসাথে আমার দিকে তাকালো আর একসাথে বলল, তুমি? আমি দৌড়ে জানলার দিকে গেলাম, কিন্তু বাইরে কিছু নেই, শুধু অন্ধকার। মনে হচ্ছিল পুরো কলেজটাই হারিয়ে গেছে। ঠিক তখন বোর্ডে নিজে নিজে লেখা উঠতে শুরু করলো, ক্লাস শেষ হয়নি। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ একজন ছাত্র ধীরে ধীরে বেঞ্চ থেকে উঠল। তার শরীর পুরে অর্ধেক কালো। সে কাঁপা গলায় বলল, আমরা বের হতে পারিনি। তারপর আরেকজন বলল, কারণ দরজা বাইরে থেকে লক ছিল। হঠাৎ পুরো রুমে পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল, আর চারদিকে আগুনের শব্দ। ফুস! দেয়ালে আগুন জ্বলতে শুরু করলো। ছাত্রগুলো ধীরে ধীরে আমার দিকে হাঁটতে লাগলো। আমি চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। আমি দৌড়ে বাইরে বের হলাম, কিন্তু করিডোরে এসে থেমে গেলাম, কারণ পুরো কলেজ বদলে গেছে। সব দেয়াল পোড়া, চারদিকে ধোঁয়া, আর করিডোর ভর্তি দাঁড়িয়ে আছে পোড়া ছাত্ররা, সবাই আমার দিকে তাকিয়ে। ঠিক তখন পিছন থেকে সেই শিক্ষকের কণ্ঠ, ক্লাস শেষ হওয়ার আগে কেউ বের হতে পারে না। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। শিক্ষকটা একদম আমার পেছনে দাঁড়িয়ে। তারপর সে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে আমার নাম লিখল, আর সাথে সাথে পুরো করিডোরের সব লাইট নিভে গেল। আমি দৌড়ে করিডোর দিয়ে পালাতে লাগলাম। পেছন থেকে শত মানুষের হাঁটার শব্দ আসছিল, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল পুরো কলেজ আমার পিছনে দৌড়াচ্ছে। হঠাৎ সামনে কলেজের মূল গেট দেখতে পেলাম। আমি প্রাণপণে দৌড়ে বাইরে বের হয়ে এলাম।
বৃষ্টির মধ্যে হাঁপাতে হাঁপাতে রাস্তায় পড়ে গেলাম। পেছনে তাকালাম, পুরো কলেজ অন্ধকার। মনে হচ্ছিল সব শেষ। আমি কাঁপা হাতে ফোন বের করলাম। সময় দেখলাম রাত ৩:১৩। ঠিক তখন ফোনে একটা নোটিফিকেশন এলো, কলেজ গ্রুপ। আমি অবাক হয়ে গ্রুপ চ্যাট খুললাম, কারণ এই গ্রুপটা বহু বছর আগে ডিলিট হয়ে গেছিল। গ্রুপে নতুন মেসেজ এসেছে, সেন্ডার রুম ১৩। মেসেজে শুধু লেখা, আগামীকাল ক্লাসে আসতে ভুলবে না। তারপর একের পর এক ছবি আসতে শুরু করলো। সবগুলো ছবিতে আমি, কিন্তু ছবিগুলো আজ রাতের না, অনেক পুরনো। কোনোটায় আমি ক্লাসে বসে আছি, কোনোটায় বোর্ডের সামনে দাঁড়িয়ে। আর শেষ ছবিটা দেখে আমার বুক থেমে গেল। পুরো ক্লাসের গ্রুপ ফটো, সামনে পড়া ছাত্ররা বসে আছে, মাঝখানে সেই অর্ধেক পড়া শিক্ষক, আর একদম পেছনের সারিতে আমি দাঁড়িয়ে হাসছি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে জানাও। কে কোন জায়গা থেকে শুনছেন? এত রাত জেগে ভয়ঙ্কর গল্প লিখে, ভয়েস দিয়ে, এডিট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। যদি গল্পটা শুনে তোমার বুক কেঁপে উঠে থাকে, তাহলে এখনই একটা লাইক দাও, কমেন্টে জানাও কোন অংশটা সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। আর এমন আরও ভয়ঙ্কর হরর গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আসছে আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর গল্প, যেগুলো শুনলে রাতে আয়নার দিকে তাকাতেও ভয় করবে।